আমার মনে হয় যে মসজিদের সংস্কার প্রয়োজন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এসেছি বাংলাদেশ বাইতুল মুকাররম। এই মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটি প্রোগ্রামে এসেছিলাম। এই প্রোগ্রামে আসার পর এই মসজিদের ভিউটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখতে চাচ্ছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আমার সাথে আছেন এসকে নাচির। আমরা একটু সামনের দিকে যাব। আমাদের সিলেট থেকে কিছু লোক এসেছেন, আমরা তাদের সাথে কথা বলবো যে এই মসজিদ সম্পর্কে এবং মসজিদের সৌন্দর্য সম্পর্কে তাদের কাছ থেকে একটু জানতে চাইবো। এই বাইতুল মুকাররম মসজিদে আসার পরে তাদের অনুভূতিটা কেমন হয়েছে আমরা এইটুকু জানতে চাইবো। আমরা একটু সামনের দিকে চলে যাই, দেখি তাদের এই অবস্থা এবং তাদের এই মসজিদ সম্পর্কে তাদের অনুভূতি আমরা একটু জানতে চাইবো, ব্যক্ত করবো যে এই মসজিদটিতে আমরা এসেছি একটা প্রোগ্রামে। এই মসজিদের অবস্থা এবং মসজিদের সৌন্দর্যটা তাদের কাছে কেমন লাগছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হয়তো সিলেট থেকে এসেছেন। এই মসজিদের যে ভিউ এবং সৌন্দর্য আপনার কাছে কেমন লাগছে একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনার চ্যানেলকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে মসজিদ আমাদের বাংলাদেশের একটা অন্যতম প্রাচীন মসজিদ এবং আমাদের জাতীয় মসজিদ এটা। আলহামদুলিল্লাহ, এই মসজিদের ভিউ এবং কারুকাজগুলো অত্যন্ত সুন্দর এবং নান্দনিক। তবে আমার মনে হয় যে মসজিদের সংস্কার প্রয়োজন। আমাদের এই মুসলিম প্রধান দেশে যেখানে 92% মুসলমান রয়েছে, এই 92% মুসলমানের দেশে এরকম মসজিদ হয়তো আরও সৌন্দর্য তা ডিজার্ভ করে, কিন্তু সে তুলনায় আর কি আমাদেরকে একটু হলেও আশাহত করেছে। তো আমি চাচ্ছি যদি এই ভিডিওর মাধ্যমে কোনো প্রশাসনের উচ্চতর কোনো কর্মকর্তা বা মসজিদের দায়িত্বশীল কেউ দেখে থাকেন তাহলে এটা অবশ্যই আমলে নেওয়ার চেষ্টা করবেন। জি, থ্যাংক ইউ। আমরা ভাইয়ের কাছ থেকে একটু অনুভূতি জানলাম। আমরা আর একটু সামনে থেকে যাচ্ছি, আরও কিছু ভাইয়ের এখানে আছেন, আমরা তাদের কাছ থেকে জানতে চাইব মসজিদের সৌন্দর্য সম্পর্কে এবং আজকের যে প্রোগ্রামে এসেছেন সেই প্রোগ্রাম সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই, আজকে যে প্রোগ্রামে এসেছেন এবং এই বাইতুল মুকাররম মসজিদে এসেছেন, এই জায়গাটা আপনার কাছে কেমন লাগছে একটু তো বলবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি হযরত সৈয়দ আহমদ শহীদ বেলকবি রহমতুল্লাহি আলাইহির স্মরণে আজকের এই সম্মেলন। এখানে তালামিজ ইসলামিয়ার আমি একজন সাবেক দায়িত্বশীল হিসাবে এখানে উপস্থিত হয়েছি। দেশের বিভিন্ন স্থান থেকে আজকে এখানে তালামিজ ইসলামিয়া সহ ধর্মপ্রাণ মুসলিম জনতা এখানে উপস্থিত হয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দূর দূরান্ত থেকে এসে এমন একটি সম্মেলনে যোগদান করেছেন। আর এখানে খুবই মনোরম দৃশ্য এবং পরিবেশ আমরা সবাই উপভোগ করছি এবং আমাদের এখানে প্রথম আজকে আসা আমি খুব উপভোগ করছি এবং আজকের এই সম্মেলনের সফলতা কামনা করছি এবং যারা যে যে স্থান থেকে এসেছেন সবার নিরাপদ যাত্রা আমি কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে, ভাইয়ের সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য। আমরা আজকের মসজিদ সম্পর্কে এবং এই দেশ এবং প্রবাস থেকে যে জায়গা থেকে আমাদেরকে দেখবেন সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের লাইভটি এখানে করছি। আসসালামু আলাইকুম।